আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকে ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে খুব সহজে এইভাবে পিকচার তৈরি করতে পারবেন। বাংলা বিভিন্ন স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারবেন এবং এরকম সুন্দর সুন্দর পিকচার তৈরি করতে পারবেন, যে পিকচার সাধারণত কম্পিউটার দিয়ে ফটোশপের মাধ্যমে এই ধরনের ডিজাইন করা যায়। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। এজন্য আপনাকে দুটি কাজ করতে হবে। একটি হলো একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, আরেকটি হলো আপনার বাংলা কিছু ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তো চলে যাচ্ছি মূল কাজে। বন্ধুরা, এজন্য প্রথমেই আমরা চলে যাচ্ছি গুগল প্লে স্টোরেতে। গুগল প্লে স্টোরে এসে আপনি সার্চ বারে গিয়ে টাইপ করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব টাইপ করার পরে সার্চ করবেন। সার্চ করার পরে বন্ধুরা, এরকম একটি সফটওয়্যার আপনার সামনে আসবে। এই সফটওয়্যারটিকে আপনি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করছি। ওপেন করার পরে বন্ধুরা, এই সফটওয়্যারের কাজগুলি আপনি যদি এই টুলের কাজগুলি আপনি জানতে পারেন, তাহলে আপনি বিভিন্ন স্টাইলে লিখতে পারবেন। এখানে বন্ধুরা 5টি টুল আছে। প্রথম যে টুলটা, এই টুলটা হলো ব্যাকগ্রাউন্ড টুল। এখান থেকে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তবে এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মধ্যে বিভিন্ন টেক্সট আছে। যদি আপনি এখানে লেখেন, তাহলে এই টেক্সটের আপনি এই সিস্টেমে লিখতে পারবেন। আপনি এই টেক্সটগুলি ইচ্ছা করলে অনুসরণ করতে পারেন। আপনি নিজের থেকেও বিভিন্ন টেক্সট অনুসরণ করতে পারেন। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো কীভাবে বাংলায় আপনি বিভিন্ন স্টাইলে বিভিন্ন ফন্ট ব্যবহার করে আপনার বিভিন্ন চমৎকার পিকচার তৈরি করবেন। বিভিন্ন পিকচার তৈরি করার জন্য আমি টাইপ করে নিচ্ছি বাংলা। এজন্য আপনাকে দ্বিতীয় যে টুলটা এ লেখা, এই এ টুলটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে এডিট লেখা আছে, এই এডিট টুলটি আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি এখানে বাংলা লিখে নেব। তো বন্ধুরা, আমি বাংলা লিখে নিলাম কওমি বাড়ি। আমি আমার চ্যানেলের নাম লিখে নিলাম কওমি বাড়ি। কওমি বাড়ি যখন আমি টাইপ করার পরে ওকে প্রেস করলাম, ওকে প্রেস করার পরে আমার এরকম একটি ফন্ট আসলো। এই জন্য বন্ধুরা, আমি যদি এখানে ডিজাইন করতে যাই, তাহলে আমি ডিজাইন করতে পারবো, কিন্তু ফন্ট পরিবর্তন করতে পারবো না। এর কারণ হলো, যখন আমি এই ফন্ট লেখা আছে, ফন্টে যখন ক্লিক করব, এখানে যতগুলি ফন্ট আছে এই সমস্ত ফন্ট ইংরেজি, নিচে কিছু আরবি ফন্ট আছে। তো যে কোনো ফন্টে যদি আমি ক্লিক করি, তাহলে আমার লেখাটা কোনোটা বোল্ড হবে, কোনোটা বোল্ড হবে না, কোনোটা সাইজ একটু বড় হবে, কোনোটা সাইজ বড় হবে না। তো এজন্য বন্ধুরা, আমাদের যা করতে হবে, এজন্য আমাদের ফন্ট ডাউনলোড করতে হবে। তো ফন্ট ডাউনলোড করার জন্য বন্ধুরা, আমরা চলে যাব যে কোনো একটি গুগল ব্রাউজিংয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের মতো করে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। সেখানে গিয়ে টাইপ করবেন লিপিঘর। লিপিঘর টাইপ করার পরে সার্চ করবেন। সার্চ করার পরে লিপিঘর একটি ওয়েবসাইট ওপেন হবে। প্রিয় বন্ধুরা, লিপিঘর এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে এখানে দুই ধরনের ফন্ট আছে। এক ধরনের ফন্ট আছে ফ্রি, আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আরেক ধরনের ফন্ট আছে প্রিমিয়াম ফন্ট, এখানে আপনাকে টাকা দিয়ে ফন্ট কিনতে হবে। তো বন্ধুরা, আমরা ফ্রি ফন্ট যেটা, এটার মধ্যে ক্লিক করলাম। ফ্রি ফন্টে ক্লিক করার পরে বেশ কিছু ফন্ট আপনার চলে আসবে। আপনার পছন্দ মতো ফন্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করার জন্য, আপনার পছন্দ করার জন্য আপনি এখানে গিয়ে যে কোনো জিনিস টাইপ করবেন। আমি এখানে গিয়ে টাইপ করছি কওমি বাড়ি। কওমি বাড়ি টাইপ করার পরে দেখেন আমার বিভিন্ন স্টাইলে কওমি বাড়ি লেখা আসছে। আমার যে ফন্টটি পছন্দ এখান থেকে, সেই ফন্টটি আমি ডাউনলোড করে নিতে পারবো। তো বন্ধুরা, আমি সবুজ নলুয়া আব্দুর রহিম এই ফন্টটি ডাউনলোড করে নিচ্ছি। এজন্য আমাকে ডাউনলোডে প্রেস করতে হবে। ডাউনলোডে প্রেস করার পরে বন্ধুরা, নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে এখানে লিখুন বলে আপনি আপনার ফন্টের পরীক্ষা করে নিতে পারেন ডিজাইনটা কেমন হবে। এরপর নিচে গিয়ে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করার পরে এখানে একটি টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে এখানে ডাউনলোডে প্রেস করবেন। প্রেস করার পর বন্ধুরা, আপনার ফোনটি ডাউনলোড হয়ে থাকবে। তো বন্ধুরা, আমি ফোল্ডারটি ওপেন করছি। ডাউনলোড হয়ে গেল। এই যে সবুজ নলুয়া, এই ফোনটাকে আপনাকে এখানে চেপে ধরে আপনি এক্সট্রান্ড করতে হবে। ফোনটি জিপ করা আছে, এটাকে আপনি আনজিপ করে নিতে হবে। আনজিপ করার জন্য আপনাকে ফোনটিকে এক্সট্রা 2 করে নিতে হবে। এক্সট্রা 2 চাপ দেওয়ার পরে বন্ধুরা, এখানে 3টা পার্ট আসবে। আপনি সবুজ নলুয়া এখানে ক্লিক করা অবস্থায় ওকে প্রেস করবেন। প্রেস করার পরে আপনার এখানে
সবুজ নীলের একটা ফোল্ডার চলে আসবে। এই ফোল্ডারের মধ্যে আপনার 3টা ফন্ট এখানে দেখা যাচ্ছে। এই একই ফন্টের 3টে স্টাইলে আপনি এখানে চলে আসবে। তো বন্ধুরা আমাদের একটি ফন্ট ডাউনলোড করা হয়ে গেল। বন্ধুরা ব্রাউজারে গিয়ে আপনি এই ধরনের আরও অনেক ফন্ট ডাউনলোড করতে পারবেন। আছে যেমন ফ্রি বাংলা ফন্ট। ফ্রি বাংলা ফন্টে গিয়ে আপনি এখানে ফ্রি বাংলা ফন্ট নামে একটি ওয়েবসাইট আছে। এখানে গিয়েও আপনি ফ্রিতে অনেক সুন্দর সুন্দর বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে পারেন। এখানে এই একই সিস্টেম ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনার ওই জিপ ফাইলটি এক্সট্রান্ড করে নেবেন। তো বন্ধুরা একটি ফন্ট দিয়ে আজকে আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি। ফন্ট ডাউনলোড হওয়ার পরে চলে আসবো পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাব ওপেন করার পরে পূর্বে যে টাইপ করেছিলাম কমি বাড়ি, সেই টাইপকৃত ফন্ট চেঞ্জ করব। এই জন্য আমাদের চলে যেতে হবে ফন্টে। তো নিচের 5টি টুলের দ্বিতীয় টুলে যাওয়ার পরে এখানে আছে ফন্ট। এই ফন্টে ক্লিক করার পরে এরপরে চলে যাবো মাই ফন্ট। মাই ফন্টে গিয়ে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে চলে যাবো ডাউনলোডে। ডাউনলোডে যাওয়ার পরে নলুয়া সবুজ নলুয়া ফন্ট, এখানে 3টি ফন্টই আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে অ্যাড সিলেক্টেড ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথমে যে ইংরেজিতে সবুজ নলুয়া আছে, সবুজ নলুয়া ফন্টে ক্লিক করব। ক্লিক করার পরে ওকে প্রেস করব। দেখবো আমাদের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমরা ফন্টে বিভিন্ন কালার দিতে পারবো। এরপরে ফন্টে কালার দেওয়ার জন্য আমরা চলে যাব কালারে। এখানে একটু টেস্ট করার পরে কালারে যাওয়ার পরে আমাদের পছন্দনীয় যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিতে পারবো। এখান থেকে আমরা লাল দিতে পারি। এখানে কয়েকটি কালার আছে। এই প্লাসে টেস্ট করে আমরা এখান থেকে যে কোনো কালার এখানে দিতে পারি। এখানে আমি হলুদ কালার সিলেক্ট করলাম। হলুদ দেওয়ার পরে এখানে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে এখানে আছে স্ট্রোক। এরপরে স্ট্রোকে ক্লিক করার পরে এখানে এনাবল করে দেবেন। এনাবল করে দেওয়ার পরে আপনি স্ট্রোকে কোন কালারটা দিতে চান, আমি স্ট্রোক কালার দিতে চাই। এই কালো আমি সিলেক্ট করলাম। এরপরে স্ট্রোকটা এখানে থেকে বাড়িয়ে কমিয়ে দেওয়া যায়। আপনি এখান থেকে মন মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো হয়ে গেল আমাদের ফন্ট পরিবর্তন করা এবং ফন্টে বিভিন্ন কালার দিয়ে ডিজাইন করা। তো সামনের ভিডিওতে অবশ্যই বিস্তারিত রূপটি নিয়ে আসবো, পুরো সফটওয়্যারের A to Z কাজটা নিয়ে আসবো এবং কীভাবে এই সফটওয়্যার দিয়ে রাজনৈতিক পোস্টার তৈরি করবেন সেই ভিডিওটি নিয়ে আসবো। ভালো থাকবেন, সাথে থাকবেন, সাথে রাখবেন। ধন্যবাদ।